মাত্র 24 বছর বয়সে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাসী হয়ে তিনি খুব স্বল্পকালই নবদ্বীপে অবস্থান করেছিলেন। এর কারণ অবশ্য ছিল, সন্ন্যাসী হয়ে স্বস্থানে অবস্থান করলে কৃষ্ণ নাম দেশে বিদেশে প্রচার হবে কি করে। গৌরাঙ্গদেব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। সন্ন্যাস ধর্মে দীক্ষিত হবার পূর্বে তিনি ছিলেন বিভিন্ন দর্শন ও ধর্মশাস্ত্রে সুপণ্ডিত। বেদ, উপনিষদ, ন্যায়শাস্ত্রেও তিনি ছিলেন জ্ঞানী। দীক্ষা গ্রহণের পরই তিনি পরম বৈষ্ণব হয়ে উঠলেন। বৈষ্ণবের পক্ষে ধর্মপ্রচার করবেনই বা কেমন করে? অথচ কৃষ্ণ প্রেমের ভক্তিরস আস্বাদনের পর সবাইকেই তিনি এই রস আস্বাদন করাতে চান। একদিন তাই মহাপ্রভু তাঁর পার্ষদদের সামনে নিজের অভিপ্রায় প্রকাশ করলেন। তোমা সভা না ছাড়িব, যাবৎ আমি জীব, মাতারে তাবৎ আমি ছাড়িতে নারিব। সন্ন্যাসের ধর্ম নহে, সন্ন্যাস করিয়া নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর ভক্তেরা ভেবেছিলেন মহাপ্রভু তাঁদের সঙ্গে নিয়ে অহর্নিশি সংকীর্তনে মত্ত থাকবেন। সমস্ত নদিয়া মাতোয়ারা করে তুলবেন তিনি। সচিমাতার মনে সাংঘাতিক মর্মপীড়া। প্রথম পুত্র বিশ্বরূপ অল্প বয়সে সংসার ধর্ম পালন না করে দক্ষিণ দেশে গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে, আর তিনি ফিরে আসেননি। তাই গৌরাঙ্গকে সর্বক্ষণ কাছে রাখার স্বপ্নই দেখতেন তিনি। দিগ্বিজয়ী পণ্ডিত নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে গেছেন। সন্ন্যাস ধর্মে দীক্ষিত পুত্রকে সংসারে আবদ্ধ রাখা তো সম্ভব নয়। কাছে রাখলে লোকনিন্দা হবে। সন্ন্যাস ধর্ম থেকে মহাপ্রভুও বিচ্যুত হবেন। পুত্রকে কাছে রাখার আনন্দের চেয়ে ধর্ম থেকে বিচ্যুত পুত্রকে জন্মস্থানে রাখার আত্মসুখের চিন্তার কথা সচিমাতা যেন ভাবতেই পারছিলেন না। পুত্রের নিন্দা হবে, এ বড় মর্মান্তিক, দুঃখজনক। বাধ্য হয়েই তিনি বলেছিলেন সন্তানের মুখের দিকে তাকিয়ে, তিহ যদি ইথা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি তবে মোর দুঃখ, তাতে যদি যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। সানন্দে মেনে নিয়েছিলেন মহাপ্রভু সচিমাতার এই কথা। মনে প্রাণে এই আদেশই তিনি তো চেয়েছিলেন মায়ের কাছ থেকে। তাঁর অভিপ্রায়ের কথা মুখ ফুটে এমন করে বলতে পারেননি তিনি। অথচ উপায় নেই। ভক্তিশূন্য সর্বদেশ না জানে কীর্তন, কারো মুখে নাহি কৃষ্ণ নাম উচ্চারণ। দেশের এই সাংঘাতিক অবস্থায় কৃষ্ণ নাম সংকীর্তনই একমাত্র তপস্যা। এই কৃষ্ণ নাম সুধা তিনি পান করে ব্যাকুল হয়েছেন। তাই আপামর জনসাধারণের জন্য এই অপরূপ সুধারসের ভাণ্ডার তিনি তুলে ধরতে চান। দেশে দেশে কৃষ্ণ নাম প্রচার, বিরুদ্ধ ধর্মীদের স্বধর্মে নিয়ে আসার এমন কথা বৈষ্ণব হয়ে তিনি কেমন করে বলবেন? তাই তাঁর অন্তরের বাসনা সচিমাতার মুখ দিয়ে প্রকাশিত হওয়ায় তিনি আনন্দে উৎফুল্ল হলেন। সচিমাতা বললেন যে নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর, লোক গতাগতি বার্তা পাবো নিরন্তর। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নানে কভু তাঁর হবে আগমন। আপনার দুঃখ সুখ তাহা নাহি গণি, তাঁর যেই সুখ তাহা নিজ সুখ মানি। আরও 10 দিন মহাপ্রভু অবস্থান করলেন নবদ্বীপে। যাত্রার দিন বিষাদময় পরিবেশ, ভক্তদের মধ্যে ক্রন্দনের রোল। সমস্ত নবদ্বীপ যেন শোকে মুহ্যমান। সমগ্র নবদ্বীপবাসী যেন মহাপ্রভুর সঙ্গে চলে যেতে চান নীলাচলে। গৌরাঙ্গদেব প্রবোধ দিলেন, তোমরা আমার সঙ্গে যাবে কেন? আমি তো তোমাদের মধ্যেই রয়েছি। নবদ্বীপে তোমাদের মাঝখানেই তো আমাকে রেখে গেলাম।
কৃষ্ণ কীর্তন করবে, কৃষ্ণ কথা শোনাবে সবাইকে, ঘরে ঘরে করবে কৃষ্ণ আরাধনা। এই সুন্দর গঙ্গার কূলে নবদ্বীপ ভক্তের আশ্রম। এই আশ্রমের মাঝখানেই আশ্রয় নিয়ে আমি রয়েছি। আমি কৃষ্ণ প্রেমের কাঙাল। তোমরা আমাকে ভালোবেসেছ, তোমরা কৃষ্ণ কথা বলো, কৃষ্ণকে ভালোবেসেছ, তাই তো তোমরা আমার ভক্ত, তোমরাই তো আমার সব। ভক্ত ছাড়া আমার ত্রিজগতে দ্বিতীয় কেউ নেই। ভগবান সর্বক্ষেত্রেই আশ্রয় খুঁজে বেড়ান। সেই আশ্রয় ভক্তদের হৃদয়ের মাঝখানে, সেই আশ্রয়ের মাঝখানেই তাঁর যত লীলা। ভগবান একাকী লীলা আস্বাদন করেন না, ভক্তদের আশ্রয়ে ভগবান স্বতন্ত্র হয়ে লীলা আস্বাদন করেন। ভগবানের যত লীলা সবই ভক্ত হৃদয়ে আনন্দ বিনোদনের জন্য। শুদ্ধ ভক্তের হৃদয় ভগবানের সুখচিন্তা ছাড়া আর কিছুই যেমন ভাবতে পারে না, তেমনি ভগবানও ভক্ত হৃদয়ের সুখকে একাত্ম করা ছাড়া আর কিছুই জানেন না। এই সুখ, এই অপার আনন্দই প্রেমরস আস্বাদন। এই রস আস্বাদনের জন্যই মহাপ্রভু এসেছেন। আর এই রস আস্বাদনের ভেতর দিয়েই ভক্ত ভগবানের অনুগ্রহ লাভ করে একাত্ম হয়ে যান। ভগবান রসস্বরূপ, রসবৈশ্য, অর্থাৎ তিনি রসস্বরূপ, সকল রসের আধার, সকল রসের মূল শ্রী ভগবান। আনন্দ এই রসের অপরূপ বিলাস। রস আস্বাদনেই অপার আনন্দ। বিশ্বের মূলে রয়েছে এই আনন্দ, স্থিতিতে আনন্দ, লয়েও আনন্দ। এই আনন্দ বিশ্বের অনুপরমাণুকে ভাবানুরূপ রঙে রাঙিয়ে দেয়। ঐতেরীয় উপনিষদে বলা হয়েছে, আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি। অর্থাৎ আনন্দ থেকে সবই জাত, আনন্দের বুকেই সবাই আছে। শেষে এই আনন্দেই সব কিছু লয় পাবে। বিশ্ব সংসার আনন্দে জীবিত থাকে, আবার আনন্দে প্রবেশ করে লীন হয়ে যায়। বিশ্বের আদি মধ্য অন্তে এই আনন্দ রস বর্তমান। এই রসের বিলাসে অর্থাৎ আনন্দেই বিশ্বের সৃষ্টি। রসের বিলাসের জন্যেই রসস্বরূপের কামনা জাগ্রত হয়ে ওঠে। তখন স্থির অচঞ্চল রসসিন্ধু চঞ্চল হয়, বিক্ষুব্ধ হয়ে উত্তাল হয়ে যায়। রসস্বরূপ ভগবান তখন বহু হতে চান। এই বিলাস বা বহু হবার আনন্দেই বিশ্বের সৃষ্টি। মহাপ্রভুর যাত্রার সময় উপস্থিত। সচিমাতার দু চোখের জল আর বাধা মানে না। ভক্তেরাও কাঁদতে থাকেন। মহাপ্রভু সবাইকে প্রবোধ দেন, তোমরা নিজ নিজ গৃহে যাও, সেখানে কৃষ্ণ সংকীর্তন করো। মহাপ্রভু আবারও আশ্বাস দিলেন, আবার তোমাদের সঙ্গে মিলন হবে, তোমরাও নীলাচলে গিয়ে আমার সাক্ষাৎ পাবে। আমিও নীলাচল থেকে আসব গঙ্গা দর্শনের আশায়। সবাই চৈতন্যদেবের যাত্রাপথের সঙ্গী হতে চান। অবশেষে যাত্রাপথের সঙ্গী হলেন চারজন ভক্ত: নিত্যানন্দ গোসাই, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ। এই চারজন আচার্য ছিল প্রভু সনে, জননী প্রবোধ করি বন্দিলা চরণ। মায়ের চরণ বন্দনা করে গৌরাঙ্গদেব পথে বেরিয়ে পড়লেন, নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর আর মুকুন্দকে সঙ্গে করে। নবদ্বীপ থেকে নীলাচল দীর্ঘ পথ। পথ আদৌ সহজসাধ্য নয়। এক দেশ থেকে অপর দেশে যাত্রা, গৌড় দেশ, সে দেশের নৃপতি হুসেন শাহ। নীলাচল উৎকল দেশের অন্তর্গত তীর্থস্থান। উৎকল তথা ওড়িশার অধিপতি প্রতাপরুদ্রদেব। দুই রাজার মধ্যে সদ্ভাব ছিল না আদৌ। তাই গৌড় দেশ থেকে উৎকলে প্রবেশ করার সময় সীমান্ত অতিক্রম করা অত্যন্ত বিপজ্জনক ছিল। কঠোর সীমান্ত প্রহরী
আর ভয়ঙ্কর নদীপথ পেরিয়ে মহাপ্রভু কিভাবে উৎকল তথা ওড়িশায় প্রবেশ করেছিলেন তা জানতে পারবেন আমাদের এই ভিডিওটি থেকে। প্রিয় শ্রোতা বন্ধু এবং ভক্ত বৈষ্ণবেরা, আপনাদের কাছে আমাদের এই ভিডিওর শেষে একটি প্রশ্ন রাখছি। আপনারা সেই প্রশ্নের উত্তর দেবেন ভিডিওর কমেন্ট বক্সে। প্রশ্নটি হলো, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সঙ্গে নবদ্বীপ থেকে নীলাচলে গিয়েছিলেন চারজন: নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর এবং মুকুন্দ। অন্যান্য প্রামাণ্য গ্রন্থে থাকলেও বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে এই চারজনের মধ্যে কার নাম নেই? এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।